রাসূলুল্লাহ ফরমাইন উম্মত ময়দানে মাহশরে একদিন গিয়া তুমি হাজির হইবাই, মায়ে তোমারে চিন্তা নাই, বাবায়ে তোমারে চিন্তা নাই, ভাইয়ে তোমারে চিন্তা নাই, স্ত্রীয়ে তোমারে চিন্তা নাই। বড় কঠিন হাহাকার ময়দান থাকবো। কোনো মানুষের ধার লইত নাই। এহাতকে নবী অকল পর্যন্ত দাঁড়ি চিন্তায় পাগল বেশে থাকবা। বিশ্ব নবী ফরমাই যা উম্মত রে, এই কঠিন বিপদের দিনে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাইন দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। কইতাম না সুবহানাল্লাহ? আরে একবার পড়ি সুবহানাল্লাহ। আমরা সারা নবীজির মায়ার হইতাম না? নবীজির মায়ার যদি বনি যাই তাহলে আল্লাহর কসম জান্নাতি। ও সুবহানাল্লাহ। তাহলে রাস্তায় কার নবীজি কইছেন দুরূদ শরীফ বেশি পড়িতায়। ও যে আজকে দিন গেল জুমা নানি বাতই না, নবীজি ফরমাইছেন জুমাবারে তোমরা বেশি দুরূদ শরীফ পড়িও, জুমাবারে তোমরা বেশি দুরূদ শরীফ পড়িও। কিন্তু আজ আমরা শেষ ওবার পড়িছো। তোরা জীবন বা চিন্তা করো না। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আছে না নি আমরা? এই দুনিয়ার জিন্দগি কেন জিন্দগি নাই, দুঃখার মাঝে আছি। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা সারা নবীজির মায়ার হইতাম ইনশাআল্লাহ। হইতাম না নি? রোজানা আমরা রুটিন করিয়া দুরূদ শরীফ পড়িমু, কমসে কম 200 বার পড়িমু ইনশাআল্লাহ। পরিবারে ছাড়াই আমরা ওয়াজ দুনিয়া বাদে আমল তো কইয়া পাই না। কই কিতা আমল করতাম, কিতাবা কইলা হুজুর হলে ইটা তো আমার জানা, কিন্তু জানার উপরে মানা নাই, জানার উপরে মানা নাই। মানা আছে নি? খুব আছে থোড়া খানা মিলাই না, আছে নি মানা? 22 তারিখ পড়িমু তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রসুলে ফরমাইতা মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, আমার যে উম্মতে একবার তা দুরূদ শরীফ ইয়াকিন ইখলাসের সহিত পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। কই না সুবহানাল্লাহ? আর জোরে কই সুবহানাল্লাহ। কথাটারে তোরা সার্চ করি চাই, আপনি পড়িলা একবার, আল্লাহ দিলা 10 রহমত। এখন কইবা হুজুর রহমত কাহাকে বলে তো জানি না, আর এটা তো খিলা ফোড়েও বুঝ পাই না। এখন খিলা বুঝতাম। রহমত খারে কই জানিনি আমরা। ও যদি বেশ করি কয়দিন রোদ ঠানাইয়া দেতে মানুষ এখন গজব হয়ে গেছে। আখটা মেঘ দিলে কইলা রহমত হয়েছে, তাই কারবার হইলে রহমত বুঝ ভাই। আপনি একবার দুরূদ শরীফ নবীজির উপরে পড়ি ভাই, আল্লাহ 10 লাইনে তোমারে মায়া করবা। কও সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। পড়িবা তো ইনশাআল্লাহ। সাইফর সাইয়কবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা ইসুরানি আমার কথা মানবার লাগে মাত্রই না কেনে? আমি তো সারার চেহারা দেখিয়া হইলাম তোরা জিকির করো, ভিতরের গুরু হয়তো চকুর সামনে পড়ায় মোটামুটি করলায়, আর যেগুলো চেয়ার ও সিটিং অবস্থায় এগুলো লড়িলায় না। এখন অন্য যদি আমার কথা মানো না, ওটা আমল করতে পারবেন মাতো না কেনে? আমি তো সারা যে ছাত্র বেসবের কথা ক্লাসও মানে না, ওকে বাড়িতে গিয়ে মানবো না, খুব করছে মাতই না। আমি তো তোমার দ্বারা সবক লইয়া ট্রেনিং দিয়ার যে সে কিতা কইতে পারো। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। নবীজি কথা জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানের ময়লা পরিষ্কার করে লাও, ঈমান দে তাজা বানাও, ঈমান দে মজবুত বানাও, ঈমান দে ময়লা মুক্ত করে লাও। সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমরা ঈমানের ময়লা কিলা পরিষ্কার করতাম? জিকাইলা। নবীজি কইলা কালা আকসিরো, তুমি তাই বেশি বেশি করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হইল, আমরার ইমানও ময়লা আছে না নাই? আমরা হরিষ্ঠানি সারা মাথুই না, বেমার আছে না নাই? তাইলে এটা পরিষ্কার করার দরকার আছে নি? জিন্দগি কবরও যাইবার সময় আইছে, রোজ খেয়ে কবরা পরিষ্কার করছ, ময়লা তো ডেইলি লাগে। এক গুণা করলে এক ময়লা লাগে, এক গুণা করলে এক ময়লা লাগে। গুণা তো 24 ঘন্টা হইতে আছে। হ্যাঁ, কারণ হকুল্লার গুণা এবং হকুল ইবাদর গুণা আর্তে বইতে আমরা করিয়া, কিন্তু পরিষ্কার করার তো ফিকির নাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত রে, আমি তোমরা রে কইয়া যাই, আর মাত্র করি রোজানা 100 বার তোমরা পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে উঠা লাগবো নি সারার? কিয়ামতের উপরে বিশ্বাস আছে নি সারার? বলে না, এটা খালি গরিব হল উঠিবা, ধনী হল না, ওলানি ওলানি। আল্লাহু আকবার। কিয়ামত কাহাতে বলে জানো নি আপনারা? মাতই না কেনে মাথা নইনি? কিয়ামতের উপরে ইমান আসেনি? আমি যদি এখন মাধ্যম লইয়া কই খো কিয়ামত কাহাতে বলে, এখন বেটাই কইতে পারবেন? মাথো না, পারতাই নাই। হুদাউরি জিও কইও না, সাফে সুবহানাল্লাহ না, বাট খাইছো নি জিও, খাইছো না নি জিও কইলে মানতাম নাই। কিয়ামত খারে কইতে পারতাই নাই। আজ মাইর খাইছে মুসলমানে ওই জায়গাত, কারণ কবর সম্পর্কে ইমান আছে, কবর চিনে না। মৌত সম্পর্কে ইমান আছে না মানিয়া উপায় নাই, কিন্তু মৌত কাহাকে বলে জানে না। কিয়ামত সম্পর্কে ইমান আছে, কিন্তু কিয়ামত রে চিনে না। জাহান্নাম সম্পর্কে ইমান আছে, জাহান্নাম বুঝে না। জান্নাত সম্পর্কে ইমান আছে, কিন্তু জান্নাত চিনে না। হে বাইরে, তুমি নিজে একবার চিন্তা করো, অর্ধাঙ্গ ইমান লইয়া তুমি কবর হাসর মিজান সিরাত থাকি বাঁচা সম্ভব নাই। বড় ভয়ঙ্কর কিয়ামতের ময়দান হইব রে ভাই, এত ভয়ঙ্কর কিয়ামতের ময়দান হইব, একবার চিন্তা করলাইনি খতাম। আল্লাহ কইছে ইজাস সামাউন ফাতারাত, সাতখান আসমান ভাঙ্গি আল্লাহ রুই রুই করি লাইবা। একবার কওরা সুবহানাল্লাহ। একদিনও কিয়ামতের চিন্তা করার দরকার নাই। সকাল থাকি বিকাল, বিকাল থাকি সকাল, খালি মায়ের চিন্তা, তাইর চিন্তা, ফুয়ার চিন্তা, ফুড়ির চিন্তা, বিবির চিন্তা, দনের চিন্তা, দৌলতর চিন্তা, খবরের চিন্তা নাই। তো গাফলত আমরা আছি, ওয়াজ শুনতামও চাই না। কইব ওয়াজ দিয়ে কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, আতর মুঠিত ওয়াজ আছে, আসেনি না নাই? আতই না। কিন্তু মোবাইল হুজুরে যদি তোমার হেদায়ত দিলে ইচ্ছা, এত না বেশ তোমার জানা আছে, কিন্তু আমল তো করতে পারো না। আর শাইরে গজরা আমল সে জিন্দগি বনতি হে, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वो खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবা তোমার জীবন এখন বনব, আমল করতে না জীবন বন্ধ নাই। আজ মুসলমানের জানে নমাজ পড়া লাগে, আল্লাহর নমাজ পড়তে পারে না। মুসলমানের জানে রোজা রাখা লাগে, আল্লাহর রোজা রাখতে পারে না। মুসলমানের মহিলায় জানে পর্দা করা লাগে, কিন্তু পর্দা মানতে পারে না। মুসলমানের পুরুষে জানে সুদ ছাড়া লাগে, কিন্তু সুদ ছাড়তে পারে না। মুসলমানের ভুয়া জানে সুরত সিরত বদলানি লাগে, মুশরিকর সিরত দরিয়া ঘুরে। আজ না ইমানিয়ত ইসলাম আছে, না ইবাদত ইসলাম আছে, না মুআমালাত ইসলাম আছে, না মুআশারাত ইসলাম আছে, না আখলাকিয়াত ইসলাম আছে। খারে লইয়া গিয়া তুমি কবর হামাইতাই। জীবন দুইবার হওয়া যাইব নি? হওয়া যাইব নি? তোরা আমার লগে হানা মিলাও না কেনে? ও কোটি কোটি হরুতাই মাত্র আমার বুকুম বাকুমে ডরাই গেছো নি? তুমি তাই বুড়া লাগেননি? আমার বড় কষ্টর। 2 নম্বর কথা হইল 2.5-3 ঘন্টা আবো মারিয়া যাবা লাগে। আপনারা লাঠি মারা হইতে তো বুঝবেন ভাই, ও খাটি গুড়াত লাঠি মারা ওটা নাই। হরিণগঞ্জ আসলে কোনো লাঠি মারা নাই। আমার লেঞ্জ লাঠি মারা লাগছিল যেমনি গান ছুটেন না। আসলে মানুষ আমি হরিণগঞ্জ ফাতারাখান্তি থাকি আরো প্রায় 8-10 কিলোমিটার হয়েছে। আর
লাঠি মারাত আমি ওখানে ছিলাম প্রায় 15-16 বছর। ওখান থেকে আমার ইওয়াজর জিন্দগির শুরুয়াত হয়েছে। যাওয়ার হইয়া আসছে আবু আরো 15-16 বছর দিন থেকে। আর হৌ যেমনি লাঠি মারা লাগছিল ও মানুষের কোনো হরিঙ্গল লাঠি মারা, আসলে হরিঙ্গল ডিস্ট্রিক্টে কোনো লাঠি মারাও নাই। তো যাও ও হিসাবে মানুষের চিনইন এক হিসাবে। ও আমি বললে তো আর বদলাইতে পারতাম না, মানুষের একটা আরুফ আছে হিসাবে ও আছে। তো যাও এর লাগে কইছি আমার প্রায় 2.5 ঘন্টা মিনিমাম, যদি জামসাম লাগে না ঠানিয়া গিয়া বাড়ি লওয়া লাগবো। এবার ঠানের শারীরিক সুবিধা মুক্ত নাই, কিন্তু আপনার ওয়াজ শুনাইবার লাগে আমি বিলকুল আইসি না। আমি আইসি আপনার তোর বুঝো যদি এখান কথা ঢুকি যায় আর আমল এখান করিলাও, তাইলে ওখানোর বিনিময়ে যাতে কিয়ামতে আপনার ছুটিটা আর আমি আপনার জরিয়া ছুটিতাম। এর লাগে বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আজ প্রত্যেক মুসলমানে জানি নমাজ পড়া লাগে, জানেনি না? না ছোড়া মাত্রই না আমার লাগে, কিন্তু আশা করি আপনারা না করতে নাই। ও আপনার গ্রামও নমাজ ছাড়নেওয়ালা মুসলমান আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহু আকবার। সেনে নমাজ পড়ে না। তাই কারণ তার ভিতরে নমাজের সমুজ নাই, নমাজ বুঝো হামাইছে না। এই বুঝিকান জানিয়া পাওয়া যায় না, এই বুঝিকান আপনি আমি শুনিয়া পাওয়া যায় না, বয়ান করিয়া পাওয়া যায় না। এই বুঝ তুমি লইতে লাগব, বুঝিকান তোমার মৌলাই দিবা। আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। বিশ্ব নবী ফরমাইরা, আমার ভাষাও বিশ্ব নবী ফরমাইরা, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি ইচ্ছা করে বালাই করত, আল্লাহ যার লাগি চায় দুষ্টি লাগাই দিত, আল্লাহ যার লাগি যায় সম্পর্ক জুড়ে যাইতা, আল্লাহ যারে চায় জাহান্নাম থেকে বাঁচাইতা, আল্লাহ যারে চায় জান্নাতের মালিক বানাইতা, আল্লাহ যারে চায় দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতা, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুদ দান করিলাই। সুবহানাল্লাহ খাই কইতেন, আরো যদি কও সুবহানাল্লাহ। এখন কথাটারে সার্চ করো, ছাড়ি দিও না। বুঝো হবাইতে হইলে চিন্তা করা লাগবো। খালি মোবাইলের সার্চ বুঝবাও, তোমারে যে আল্লাহ ব্রেইন দিছে এগুলো সার্চের দরকার নাইনি। আল্লাহ যারে চায় সম্পর্ক গঠন করতো তারে আল্লাহ দিনের সমুজ দিন। কৌ সুবহানাল্লাহ, আরো যদি কৌ সুবহানাল্লাহ। এখন কথাটা বহুত উঁচা কথা। হ্যাঁ, নবীজিরে সবচেয়ে বেশি মায়া করেনেওয়ালা এই পৃথিবীর মধ্যে নবীর চাচা আসলা আবু তালিব। আবু লহবেও নবীজিরে মায়া করতো। নবীজির জন্ম শুনিয়া লগে লগে বান্ধি আজাদ করে দিলেছে খুশির মাইলি। ওলা নবীজিরে তারা মায়া করতা, কিন্তু নবীর দিনকে মায়া করতা না। আজ নবীজিরে মায়া করতা মানুষের অভাব আসেনি, মাথই না। অন্য যদি মুসলমানের রাস্তা কোনো এক বেড়া লাগে যে কে সুদ মদ গান্দা খায়, হে বড় কথা আগে লইব না, মাথই না। হ্যাঁ, কিন্তু তার মাঝে যদি নমাজ রোজা আল্লাহ বিল্লাহ থাকে না, ই গদায় কোনো কামাইব আইবনি। তো আমি কোয়াত আসলাম, আবু যেখানে নবী আবু তালিবে নবীজিরে মায়া করতা, আবু লহব নবীজির চাচা, আবু তালিব নবীজির চাচা, সবচেয়ে বেশি নবীজিরে মায়া করতা। কিন্তু নবীর দিনের লগর মায়া আসিল না। আল্লাহর কসম, দুইজন জাহান্নামের মালিক রে ভাই। ও মুসলমানের মা মা বই নকল বাব্বাই অকল, আমার বাইরে দিনের লাগি মায়া থাকলে নবীর লগে মায়ার আসল প্রমাণ হইল তোমার বাস্তব জীবনে নবীর দিন থাকা লাগবো। এই দিন তুমি পাইতে হইলে আল্লাহ তোমারে মায়া করা লাগবো। আল্লাহ যে কোনো মানুষের মায়া করতো নাই, যে চাইবরে ভাই তারে আল্লাহ মায়া করে, যে চাইতো নাই আল্লাহ বলে তারে মায়া করে না। তো আমরা পয়লা সাইট পাইলাম যারে আল্লাহ চাইন সম্পর্ক গঠন করতা। দেখো নবীর চাচা মরবার সময় নবীজি ধরো গিয়া খোঁজাও চাচাজি না খাইয়া খাবাইলাই, না ফিন্দিয়া ফিন্দাইলাই, অত মায়া করলাই, আজ দুনিয়া থেকে বিদায় লইলাই। ও আল্লাহ, আমার চাচা মোরার বাগে তো জাহান্নাম যাইতাই, সুতরাং আমার কথা খান মানিলাও, আমার দিন কান গছিলাও, আমার আল্লাহর কলিমা পড়িয়া ইমান গ্রহণ করিলাও। আমি নবী তোমার বাঁচি যা, আমার লগে তোমার জন্য তো লইয়া যাইম। আমার কথা সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, বাঁচি যা, তুমি নবী আমার জানা আছে, জানার কমি নাই। তুমি নবী আমি জানা আছে, জানার কমি নাই।
আল্লাহর দিন সত্য ধর্ম আমার জানার কোনো কমি নাই। কোরআনে কারীম সত্য আল্লাহর বিধান আমার জানা আছে, জানার কমি নাই। জানা বহুত কিছু আছে, জানার মধ্যে কোনো কমি নাই। কিন্তু আমি তোমার দিনই কান মানতাম পারতাম না। একবার কইতাম না নাউযুবিল্লাহ। বিলকুল ফাতারে চাইও না, আপনার আমার বাই চাইও। আমি আপনার তোরে বুঝাইবার চেষ্টা করব, আপনারা আমার বাই চাইও আর বুঝার চেষ্টা করিও। আপনার চেষ্টা আমার চেষ্টা, আর আল্লাহ বিতে আখতা যেমনি হেদায়তর নূর ডালিবা, ও আপনার জীবনেও আল্লাহর বিধান ছাড়তায় পারতায় নাই। হৌ সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, ও বাবা, হইছে বাপ দাদার ফুরান ধর্ম যদি সারণ যায়, শ্রমণে মরণ বালা ইজ্জতেরি দায়। মরবার সময় নবী যে কইরা মানে না। এর লাগে আমার আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল, এই আপনার জাহান্নামের মধ্যে যত মানুষের শাস্তি দেবে হইব, সবচেয়ে সুজা শাস্তি আল্লাহ আবু তালিবের মধ্যে নির্ধারিত রাখছেন। আল্লাহর নবীর ফরমান, আবু তালিবের সবচেয়ে সহজ পন্থায় শাস্তি দেবে হইব, কারণ হে নবীজিরে বড় মায়া দুনিয়াত খসল, তোরা শাস্তি কমাইয়া দেব হইব। ও কম খান দেব হইব, জাহান্নামী এক জোড়া জুতা তার ভাব চিন্তানি হইব কিয়ামত পর্যন্ত। এখন থাকি লইয়া কিয়ামত পর্যন্ত, আর কিয়ামত থাকি কিয়ামতের দিন শুরু থাকি শেষ নাই, সম্পূর্ণ জিন্দেগি আখিরাতের লম্বা জিন্দেগি। আপনার এই জুতার কারণে সম্পূর্ণ শরীর ভিতরে ভিতরে দাগ দেখাইয়া উঠাইব, মগজ পর্যন্ত খালি আগুনে উতরাইতে থাকবো। একবার হোক না আউযুবিল্লাহ, আল্লাহু আকবার। আমরা এটা চিন্তাও করিয়ান না তো নবীর চাচা নবীরে মায়া করিয়াও নিস্তার হইছে না, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইছে না, বাঁচাইতেও নাই। কারণ বাঁচতে হইলে ফয়লা খাম ইমান, ফয়লা খাম ইমান। আমরা এখন বর্তমান পজিশনও ইমানের দাবি করি, আর সাহাবায়ে কেরামে ইমান সম্পর্কে ধরাইটা আমার বা খেয়াল করিও মাঠে দিই। আমার মেসাব বেটা আইও, কোনো সামনে আইও, সামনে আইও, সামনে যাওগে। একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সবে বলো ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আরো হলো একবার দুরূদ শরীফ পড়িলে 10 নাকি পাইবা। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। 10 গুণ হইব, কত 10 গুণ মাফ হইব একবার, কিন্তু 10 রহমতের মালিক হইবাই। আর আল্লাহর জন্য তো তোমার 10টা দরজা প্রমোশন হইব। একবার কই না সুবহানাল্লাহ। একবার পড়িলে লাভ কোটা 40টা হইছে না। তাই আমি যদি চাই ডেইলি কমসে কম 100 গুণা মাফ করাইতাম, 100, তাইলে 10 বার পড়িলেও তো 100 গুণা মাফ হইব না, মাতই না? তথা কিছু ক্যালকুলেশন লাগাইয়া রোজানা পড়িলে আইবে বুঝুয়া মাইব। আল্লাহ তো আইবে বুঝো আমার না, দুরূদ শরীফ পড়িতে রাজি হইয়ার না। আমার ভাই সকল যাও, আমি আলোচনায় আপনাদের কাছে আসলাম, এখন ফিরিয়া ভূমিকার যাইতাম। সাইয়ার আমল করতে হইলে আমরা একটা কাজ হইল, আমরা সারাই নিয়ত করা লাগবো। নিয়ত যদি করি না তে আমল হইতো নাই। এর কারণে বাইরে ভিতরে সারাই, বাহিরে ভিতরে সারাই একবার নিয়ত করি যে আমরা আমল করবো। হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। দেখো নিয়ত করার সাথে সাথে এখানে কি হওয়া যায়, এখানে বিশ্বাস হয়নি, মাতই না? কইবা বলে এখানে কি দিকটা করতাম। কিয়ামতের ময়দানও নবীজির ফরমান, মানুষ এখানে কি লাগিয়ে আটকে যাব, একটা সওয়াবের লাগিয়ে আটকে যাব, শরীর দুশ্মন ছোটা। ওই সময় আল্লাহর বান্দায় আল্লাহরে কইব, মহান আল্লাহ, সামান্যতম সময় দিয়ে দাও গো দয়াল মনিব। এই ময়দানে বাসর অসংখ্য শুভাকাঙ্ক্ষী হল আছেন, আমার বহুত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বিরাট আছেন, সামান্য সময় দিয়ে দাও, একটা নেকি নিয়ে আসি গো আল্লাহ। আল্লাহ কইবা যা যা দেখি আনকি যা। সব আত্মীয় স্বজন ফেল, কেউ দিত নাই। দুনিয়ার জনজন সবই অকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। আস্থা জিন্দগি যে বিবি বাচ্চার লগে খাটাইলাই, সেও একটা নেকি দিন দিত নাই।
এরপরে আপনার মুক্ত হস্তে খালি হাতে আইয়া কইব আল্লাহ একটা নেকি তো ময়দানে মাশরকেও দিলা না, আল্লাহ কইব ইনো দিবার জায়গা নাই, ইনকেও তোমারে সাহায্য করতো নাই, সুতরাং এক নেকির লাগিয়া জাহান্নামে তুমি যাও। ও কথাখান চিন্তা করো, আজ একবার এক নেকির দাম দিয়ার না, কিন্তু যদি আল্লাহ না করো আটকি যাও, বিপদ আছে নি না নাই, মাতনা আছে নি না নাই? হ্যাঁ, তাইলে কথা ছোট ছোট হইলেও বড় করে দেখিয়া দাম দিও রে ভাই, দাম দিও। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখো, হোক আল্লাহুম্মা আমিন। একবার তোরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এই জিকির আজকার গুলারে দাম দিও, আল্লাহর রসুলের ফরমান। আমার ভাই সব আপনারা, আমার ভাই সব নবীজি ফরমাইছেন যে মানুষটা এই পৃথিবী থেকে যে সময় যাইতো গিয়া ওই সময় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মরিও জন্নত হামাই গেছে গিয়া। কইতাম না সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আখিরাতের বেড়া পাস হয়ে গেছে নেন, পাস হয়ে গেছে নেন। এখন মরবার সময় সারার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরকার আছে নি? কিছু মানুষ এখন হুজুর দোয়া করিও বা আল্লাহ মরবার সময় খালি কলিমা খান নসিব করতাম, আমি নমাজ বেশ পড়তাম পারি না। একবার কইতা নাই না আউযুবিল্লাহ, সুরে কইতা নাই না আউযুবিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, তোমরা কথাটা বুঝার চেষ্টা করো। হ্যাঁ, বেটায় কয় বলে আল্লাহ বিল্লাহ এটা বেশ করতাম পারি না, আপনারা দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার মৌত করছো, আল্লাহ বইছেন নি টেকা তোরে লইয়া। হ্যাঁ, হায় রে হায়, মৌত বড় ভয়ঙ্কর বস্তু। আজ মুসলমানে মৌত ডরায় না, মৌত বড় ভয়ঙ্কর বস্তু। আল্লাহ রসুল ফরমায় আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মউত, ও আল্লাহ আপনি আমার সাকরাতে মউতের সময় সাহায্য করিও। ও বাইরে একটা দিন মউতের চিন্তা তোমার নাই, মউত বড় ভয়ঙ্কর সময়। এই সময় কলমা পড়া বড় বিপদ আছে রে ভাই। সুজা এই সময় কলিমা মুখে দিয়াইতা নাই, যদি তোমার ভিতরে কলিমা মাহফুজ না থাকে, কলমার হক যদি তুমি আদায় করতে নাই, কলমার হেফাজত তুমি দুনিয়াত করিয়া মউত পর্যন্ত লইয়া যাইতাই নাই। সুদ খাইবাই, ঘুষ খাইবাই, মদ খাইবাই, গাঞ্জা খাইবাই, বেবিচার করবাই, রাগাজানি করবাই, বেপর্দা করিবাই, বেনমাজি করিবাই, মরবার সময় কলিমা লইয়া যাওয়া যায় না। কলিমা লইয়া যাওয়ার দরকার আছে নি স্যার? আরে লইয়া যাইতা না থাকলে ভিতরে লইয়া যাইবে কিলা? কারণ নবীজি ফরমাইছে সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। ইলা মাত মাতিছে, ইলা খাম করছে, ইলা একটা ঘটনা ঘটাইছে, হে কিন্তু জানের না, কিন্তু তার ইমান শেষ হয়েছে, ইমান শেষ হয়েছে। ও ফাঁকটা মারিলাও না, থোড়া আগুয়াইয়া, থোড়া আগুয়াইয়া ও ফাঁকটা মারিলাও। ও ছোটো ছোটো হরুতা যেটা চেয়ার হবা তখন তোর লামাইয়া দেও, এটা কোটি কোটি হরুতারে চেয়ার বইতে আপনারা লামাইয়া দিও, আদব শিকাইও। আজকালি বড় মাইর খাইছে আদবে, হরুতায় মুরব্বী হলোর সামনে গিয়ে আদব ফাও তোলা মারি বইয়ার ঠেংলা চাই, ইলা হয় নাই বাতলাখানি হয় নেন। ওইটারে এখন শিকাও না, যদি এই জোয়ানিগুলো খান তখন তোর ধরো চাই, অগুন তোরে ধরো, অগুন বাহ অগুন তোরে বাও না তুমি দেন। ওই যে দুগুবার হইতিরা হায় রে হায়, বা অগুন তোরে জলদি বউ। ও দেখছো নি হে আরো দৌড় দিয়ে গিয়া বইছে আরো। হয় এর লাগি বউ তুমি দেন, লড়াচড়া করিও না। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, কলিমা লইয়া যাইতে হইলে এক নম্বর কাম হইল ইমান বানানি লাগে। ইমান ফড়িলে কাম হয় না, এখন বানাইতে কিলা। ও যে এক মৌসুম বর্তমানে আপনারা আইছে বা আমরা সারার আইছে, আপনারা নিশ্চয় নদীর সাইটের মানুষ, কিছু হবি টবি ওটা ফেলাও না, করি নানি আমরা। আচ্ছা কোন চাই
এই যে বাউশ খেতে থাকি আপনি বাউশের ফসল আপনি উঠাইতে হইলে মনে করেন সাপোজ ফরাসের বাগান লাগাইছেন, তাইলে এই ফরাসের বাগান থাকি ফরাস ফাইতে হইলে আপনি চতুর্সীমার বেড়া দেওয়া লাগবে না, আর তলে আপনার রাসায়নিক সার, পচন সার, সময় উপযোগী খাদ্য এবং পানি দিতে লাগবে। না দিলে শুনছেন আপনি ফরাস হইবেন। আর বের না দিলে বাঁচাইয়া আনতে পারবেন, কারণ গরু মহিষে খাইলি বেলান। ওলা ইমান বাঁচাইতে হইলে 2 লাইন। 1 নম্বর হইল ইমানের হক আদায় করবাই, অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা বিধান তুমি মানা লাগবো, আর ইমানের হেফাজত তুমি করবাই, আল্লাহর নাফরমানি তুমি চলা লাগবো। আপনি আপনার আল্লাহর হক, আপনার ইমানের হক আদায় করবাই, আল্লাহর বিধান মানবাই, তোমার ইমান মজবুত হইব, আর আল্লাহর নাফরমানি চলবাই, ইমানের হেফাজত হইব। 2 লাইন যদি তোমার থাকে না, ইমান বাঁচানি সম্ভব নয় রে ভাই। কারণ শয়তান আছে, নফস আছে, খাসলত আছে, পরিবেশ আছে, দুনিয়া আছে, 5 দুশ্মনে ইমান তাকে খালি করিয়া তোমার বিদায় দিব। মুসলমান আমরা বুঝবাই না তো, হ্যাঁ, এর কারণে বহুত মানুষ আছে খালি ইমানের দাবি করে। আমরা এটা আপনার তো এদিকে না থাকতে পারে, আমরা এদিকে একটা আসই হইব নমাজ পড়ি না, আল্লাহ বিল্লাহ যদি ক্ষমো করি, কিন্তু ইমান ঠিক আছে, ইলা একগুরু আসই নেন বাঁচই না। আল্লাহু আকবার। চিন্তা করো, বেটা একদিন যার এক রাস্তা ভাই সাইকেল লইয়া এক বেটা, খেয়াল করিও মাথে দি কতখান গিয়া দেখে এক বেটা একটু সড়কের কান্দাত ফড়িয়া খালি গড়িয়া। ওই যে গড়িয়ার যে মানছে বালা মানুষ সাইডে গড়িয়াইলে কিতাব বোঝা যায় যে নিশ্চয়ই গিয়ে মদ খাইছে, হলো না? যখন মদ মানুষে পান করে এই সময় তার টাওয়ারে কাম করেনি, নট রিচেবল দেখায় নেন, সড়কের কান্দাত ফড়িয়া খালি গড়িয়ার। তো এই ভদ্রলোককে বুঝবাইছ নিশ্চয়ই গিয়ে মদ খাই লইছে, আনা বালা মানুষ ইগুর রোডের কান্দাত গড়িয়াই তো এখানে ঠানিয়া উঠাইছম সাইকেলও, হয়েছ লোকরে মানুষ আসলে নিয়া দিমু। কতখান চালাইয়া গিয়া জিকাইন, হয় তুই ঠিক আছত নি? হয় 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 তুই চালা, আমি ঠিক আছি। আরো কতখান গিয়া বুঝবাই একটু ফাতলা ফাতলা মারে, মানুষ একটু ফড়লে বুঝা যাইব না, বুঝছেন ফড়ি গেছে, কইলারে নি হব দে মদ খাইছে তো হরি পড়ছে। ও গুয়াইয়া গিয়া দেখুন বাক্কা আগলা পড়ছে, কোনো ভরিয়া সড়ক গড়িয়া কইলাই বেটা চালিলে এখানে রে, হয় হ্যাঁ তুই চালাস না, আমি তো ঠিক আছি। ও হ্যাঁ ঠিক আছেন, মাতই না ঠিক আছেন, হ্যাঁ ঠিক না দেখায় তো পড়ছে না নি, মাতই না। তে বললা আমার ভাইয়ে কয় আর আমার বইনে কয় পর্দা না করলে কিতা হইল বাকি বাজু ঠিক আছে, আর আমার ভাইয়ে কয় নমাজ না পড়লে কিতা হইল বাকি বাজু ঠিক আছে। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এখন যদি আমি আপনার ধরে কই বলে ভাই হল আমার গাড়ি যে সময় আপনার সিরাজপট্টি ব্যাগ ঢুকিছিল, আর ওই সময় দেখছি এক বেটা একজন ইকানো আমওয়াত মসজিদের সামনে বিক্ষতরা দইও চোখ নাই, আপনারা মানবাই না মাতই না খানে কইলাম দইখানে হাত নাই দেখি আইছি মানবাই তো, দইও ফাও নাই দেখি আইছি মানবাই তো। কিন্তু আমি কইলাম এক বেটায় বিক্ষতরা, আর এর বাদে দেখছি উঠিয়া দৌড়ে উঠিছে বেটা, কিন্তু মাথা নাই, এখানে মানা নাই বলুন সরাই মাথো না, কইবা হুজুরের বাপ বানা নাই লামাই দেও, মাথা নাই মানুষ মানা যায়নি। তো আমার আল্লাহর হবিবে ফরমায় যা উম্মত, খান বরিয়া গুনো, দিল বরিয়া, মাথা বরিয়া সার ছড়ো, খলিঞ্জার মধ্যে জায়গা দেহ, বাস্তবে বাস্তবায়িত কর। বিশ্ব নবী ফরমায় যা উম্মত, যেভাবে মাথাবিহীন এই পৃথিবীর জমিনও মানুষ চলা সম্ভবপর হতে পারে না, ঠিক সেইভাবে নমাজ ছাড়া মুসলমান মহিলা পুরুষের ভিতরে ইমান থাকা সম্ভব হয় না। একবার কইতাম না নাউজুবিল্লাহ, তাইলে সারা ইমানি গান রাখতাম নি, তাইলে কসম খাইয়া হাত তোলা মারি নিয়ত করো আজকুর ওয়াজের বাদে জীবনে আমরা কোনোদিন নমাজ ছাড়িতাম না। হাত তোলা মারি কো ইনশাআল্লাহ। ও তো বহুত হাত উঠিছে না, তুমি কি জ্বালাই পড়িতাই না, তোলা মারি রাখো চাই দেখি উঠিছে না, এরারে আমি জিকাই মুখেনে পড়িত না, হ্যাঁ ফরিমু তো ইনশাআল্লাহ, আরো ধরে কো ইনশাআল্লাহ। আরে আমার হাত খাড়া রয়েছে তোলা মাইও আছে কো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো ধরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম
ইসলাম, দিন ইসলাম। আমরা সবাই নমাজ পড়ি মুজরে কো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ তুমি নমাজি বানাও, আমিন। পড়িবাই তো ইনশাআল্লাহ। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করছি মাশাআল্লাহ, কিন্তু পড়া বহুত কঠিন আছে, যে নমাজ পড়ে না তাল্লাই কঠিন আছে না নাই? আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরাতুন। আমি নাই, আমার ভাই সহরুতো খুব বাও না বা ক্লাস 1 এর ছাত্র 10 বইলেও বেড়া লাগে। ওকে আমার কথা বুঝবো নি, আউলি 1 এর 10 বই গেছে। এখন গিয়ে বেড়া করলেও আমার বেড়া লাগে, কারণ আমি আপনার তোরে বেচার হইও না। আমি সেই আর একটা কথা বুঝো হারাইবার চেষ্টা করি। আর আপনার ভিতরে হামাই যায়, যদি যদি ও ডর হামাই যায়, আল্লাহ নমাজ না পড়লে তো ইমান বাঁচের না, আর ইমান লইয়ে তো যাবা লাগবো, আমি নমাজ পড়া লাগবো, ও বুঝগান হামাই গেলেও খাম হয়ে গেছে না। হ্যাঁ, এই লড়ার আগে ফার মারে বেলা আপনারা আঠাইও। তো যাও আমার ভাই এখন আর বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম। আল্লাহ কইয়া ওয়া ইন্নাকা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর কোরআন মানি তো আমরা। আল্লাহ কইয়া ও দুনিয়ার মানুষ জাতি, নমাজ অত সোজা ব্যাপার নাই, অত সোজা ব্যাপার নমাজ নাই। ফাসিকবাদীর গুনাহগার নাফরমান এরা আমার নমাজ পড়তে পারছ নাই। ফাসিকবাদীর গুনাহগার নাফরমান মুনাফিক হলে আমার নমাজ পড়তে পারছ নাই। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তারার লাগি আমার নমাজ ইকার বহুত বড় সমস্যা হইব। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে আমার ডর আছে এরা ব্যতীত বাকি যারা আছে আমার নমাজ পড়া সম্ভব নাই। আপনারা এলাকা দিলা মানুষ আছে, আকল বুদ্ধি টাকা পয়সা শিক্ষা দীক্ষা সব কিছু আছে, মানুষে কইন ই বেটা বুদ্ধিজীবী, হ্যাঁ ই বেটা বুদ্ধিজীবী, কিন্তু বেয়ানটা যে নমাজ 2 রাকাত বুঝে না, অব বুদ্ধিজীবী নি? এলা আসেনি না নাই? পাতো না এখানে ও যে নেতা আছে না, যে গুনতে দৌড়ায়, তারা নমাজের দরকারও নাই। ইনো নেতা আইসেন, তার কথা হইয়ান না। বড় বড় MLA সেমেলে হইয়ারলে এই গুনতোর নমাজের সময় নাই। এলা হইছে নি না নাই? কিন্তু নমাজ ছাড়া কবর যাইবে যত বড় মন্ত্রী ও আল্লাহর কসম তার কবর জাহান্নাম। কইবা খালি বেসাল করে নমাজের ওয়াজ করো। এখন পর্যন্ত গড়ে 40% বেনমাজি রয়েছে। কোনো কোনো জায়গাত গেলে এখন হুজুর আমরা ইনো গড়ে নমাজি বেশি। আচ্ছা এখন চাই নমাজের কোনো গড় আছে আতই না আপনারা? কোনো হুজুরে কোনোদিন কইছেন নি বলে এই গাঁৱত 500 মানুষ আর 400 নমাজি হইলে বাকি 100 ঠেলায় যাইবাবি, এগুলা কোনো মাথা ছিল মাথাই না? তাইলে 100% নমাজি হওয়া লাগবো না নি? 100% নমাজি হওয়া লাগবো না নি? কোন গ্রাম কেন 100% নমাজি হইলায়? কোন গ্রাম বরাকবেলির 100% নমাজি হইলায়? আল্লাহু আকবার। একবারও চিন্তা মাইল না ও মুসলমানের মহিলা এবং পুরুষ, ইসলাম সোজা পাইলাইছো করে ইসলামের কোনো দাম নাই। আজ দিনের কথা শুনতে সময় দিলে চায় না, কারণ ইসলাম সোজা মুক্ত পাইলাইছ। কুরবানি তোমার হইছে না, কিন্তু বিশ্ব নবী কি পর্যন্ত ত্যাগ করা লাগছে একবার চিন্তা করলাইনি? আল্লাহর নবী ফরমাই দিরা 100 লাখ নবী মেহনত যদি তোমরা এক জায়গায় জমাও, আর আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহনত যদি এক জায়গায় জমাও, আমি নবীর মেহনত 100 লাখ নবীর মেহনত থাকি বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কত কষ্ট করিয়া এই দিন আমরা লাগি থইয়া গেছে, কত লাখ লাখ সাহাবী শহীদ হইছে। আল্লাহু আকবার। আর আজ মুসলমানের ভুয়া 2 রাকাত নমাজও পড়া হইতাম পারি আল্লাহ। নমাজ বুঝো আর না, একটা নমাজ আছে শুক্রবারে দেখুন নমাজি বাড়ো, পূজা মাস আইলে নমাজি বাড়ো না, হাউসফুল মসজিদ। আর যেদিন আপনার আমি প্রায় কই বলে রোজা মাস আইয়া আনলে
রমজানে মুসলমানে মসজিদও হারায় আর মোবারকে বার করে লইয়া যায় বলে কিলা রোজাত রমজানে আইয়ালে হামাইনা নি কিছু যেদিন ঈদ মোবারক খোয়া যায় এদিন দেখায় সকলে এতেকাফি ঘুরি হওয়া যায় না এক জায়গাতে একজনে আমার কইল হুজুর 10টা দিন মসজিদও মানে ওলা খাবাইছুন বেট বেটা করিলা কাপড় চোপড় দিছুন ঠেকাও দিছুন আর যেমনে ঘোষণা হয়েছে মাগরিবর রক্ত মাইক খাইল থাকি ঈদ মোবারক যেমনে বার হয়েছিল 5 দিন থাকি কোনো খবরও নাই ওলা সারা 2 নম্বর হয়েছে না পাচ্ছেন না আল্লাহর কসম মুসলমান লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানো যে সময় গিয়া যাবা হইবাই হে গোলাম আল্লাহ রসুলে ফরমাইরা আল্লাহর মহান ক্ষমতার সামনে তোমারে দণ্ডায়মান করা হইব আল্লাহ তোমারে জিজ্ঞাসা করব গোলাম আল্লাহর সামনে থাকি ফাও আগে দি টান দিতে পারছাই নাই ফলা জিকানি হইব আন উমরিহি ফিমা আফনা আমার দেবা 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 20 বছর 40 বছর খানো খাটাই আইসো জবাব দিয়া যাও এই জীবন আল্লাহ দিছে রে ভাই এক শ্বাস ফলাইবার সময় মাওলার হিসাবর বাড়া নাই আল্লাহ জানাইয়া যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও পৃথিবীর ইমানদার ইসলামের মধ্যে পুরা পুরা এডমিশন লইলাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান তোমরা শয়তানকে অনুসরণ করিও না নফসরে অনুসরণ করিও না তোমরা শয়তানের অনুসারী বনিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান তোমরার প্রকাশ্য দুশমন ও ভাই তুমি নিজে নিজের মূল্যায়ন করো না তুমি ইসলাম কতখান ঢুকিছ রে ভাই সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহার ইসলাম নাই ব্যবসাত ইসলাম নাই ইবাদত ইসলাম নাই আখলাক ইসলাম নাই ইমানিয়ত ইসলাম নাই খারে লইয়া তুমি কবর যাইবাই মৌত আসেনি না নাই তোরা মাত্রই না আমার লাগে আসেনি না নাই আল্লাহ তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও আমরা আল্লাহরে ডরাইনি সারাই জোরে মাথেন না ডরাইনি তাহলে ডরানি খান ঠিক আছে নি আপনারা ফিরিয়া কোন জানি আল্লাহ ডরায় বেটায় নমাজ পড়ে না ডরাইছেন মাথেন না আল্লাহ ডরায় আল্লাহর বান্দিয়ে ফর্দা করে না ডরাইছেন আল্লাহ ডরায় এর বাদে সুদ খায় ডরাইছেন আল্লাহ ডরাইয়া আপনার একজনে আপনার মদ খায় ডরাইলেন আল্লাহ ডরাইয়া পাবজি গেম খেলায় ফেসবুকও গান্দা ফটো দেখে ডরাইছেন তাইলে রুম বাসিয়ালে সময় খালি হইয়া আসছিলেন মাথেন না এইসব ডরানি না দুঃখাবাজি করা মাথেন না থুরা মাতিলেও দেখা যায় আমরা কোথায় কাছে মিল নাই মিল আছেন আল্লাহু আকবার আল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ইমানদার মহিলা পুরুষ ইত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও ডরাইবার হক কাহাকে বলে যে ডরে পুরা আল্লাহর বিধান খেলা করে যে ডরে পুরা আল্লাহর নাফরমানি থাকি বাঁচায় ওলা ডরাও আল্লাহ কইরা বলে তামুতুন্না আমি আল্লাহ না করি আর তোমরা মরিও না আমরা মরা লাগবো নি উত্তর মাতিলাই না মরা লাগবো নি সারা মরা লাগবো নি আপনারা কোকোসেন মরা লাগবো নি উত্তর খানা খানি খোদ্দায় হবাই দিও বাস ওবাই দিয়ে উঠি আইও না তোলাও না আও না বেজার হইও না আও দিও নাও আপনিও আও না আও না ও আও ওবাই আও হচ্ছে নাই বেটা ওবাই অনো আইও না বাবাই অনো আইও দোয়া করবো তোমরা লাগে অনো এজান দিলেও বেটা ও ভাই তুমিও আগুয়াই যাও না আগুয়াই যাও এই লাস্ট ক্লাসের ছাত্র ওইটা কি সবসময় ফার্স্ট ক্লাস হইতে নেন এত না খেলে বালা ছাত্র আগে বই নেন তুমি সবে চেষ্টা করতে আগে দিব আর বেজার হইও না কারণ ইনো আপনি যে বইছো না নি এজান দেবাই ও হে সুযোগ পাইয়া জানালা ভাই আইছে আইয়া গফলা গাড়ি দিচ্ছে কইছে এইগুলো নমাজি হয়ে যাব তো গোটা ফিরে আই সার না শয়তানে মানুষের যত দুঃখা দে সব বালাই দেখাইয়া দেয় বুড়াই দেখাইয়া দিলে কেউ দুঃখা খাইব নিবা বাতই না একদিন এক রাস্তা পাই শয়তান যার আখটা দেখছে এক মুরব্বী মানুষ যাইছিলা সদরের নমাজও
লইছে খান্দু মসজিদে দ্বারা পর্যন্ত নিয়ে দিছে। রাস্তা খুব খারাপ আসলো। ই সাহেবে কইলা আবার তুই খার ভুয়া রেবো বড়বেলা এখানে কাম করলে, কারণ আমি তো মুরব্বী মানুষ আইতাম বাড়ি আর না, আমারে বইয়াবো কি মসজিদর দালানি লইলে তুই খার ভুয়া তোর পরিচয় দেশ না। কইল আমি খেউর ভুয়া ভুয়া নাই, আর আমি তো বালাই করি না, আর আইজ যেখান করছি কেন বেশ বালা নাই। বলে কিতা মাতস বেটা দেখলাম নু বালাই করলে। বলে না আমার নাম শয়তান, আমি যা করি বাদ করি, এখান যদিও তুমি দেখলাই বালা কিন্তু বালাই করছি না। বলে কেনে? কইল আমি দেখলাম আপনার নবী এক ফরমান তাইন কইছেন কোনো মানুষ বাড়ি থাকি যে সময় মসজিদে রওনা দে একটা ওই সময় ফয়লা ফড়া মারার বাদে তার এক গুণা মাফ হয়, আরো ফড়া তুললে এক নেকি হয়, ওলা মারি 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 যায়, খালি এক ফড়ার লগে এক গুণা মাফ এক নেকি। আর আপনার বাড়ি থাকি মসজিদ পর্যন্ত তো 500 বড়া মারবাই, ইনো তো প্রায় 500 গুণা মাফ ওর 500 নেকি। এখন তো বন করতাম পারতাম নাই, কমসে কম অগুনটা কমাইবার লাগি বইয়া বইয়া দিছি। বালা করছেন মাতলে হ্যাঁ বালা করছেন। ও বলে আমরা বেড়া লাগায়, ও বলে আমরা বেড়া লাগায়, এর কারণে বালাই দেখা যায় বেড়া লাগাইব। খলে খলে কইব আর কত জালে আমার সবার বাঙ্গা গলা খলে খলে জাগি বুড়িয়ে খাইয়া কইব না। আর আমি আগে কইছি রে ভাই এটা ওয়াজ তোমার জানা আছে কিন্তু মানা নাই। জানো তুমি নমাজ পড়া লাগে, তুমি কিন্তু আফসোস করো। তুমি নমাজ যদি পড়া হয় না, জানো না মালিকুল মৌতে কোন সময় জাফটা মারবা। বেনমাজি অবস্থায় যদি আজরাইলে জাফটা দিলাই, ওলা এক জাহান্নামত তুমি গিয়া খামাইবাই। আল্লাহর রাসূলে ফরমাইরা এই কবর জাহান্নাম হইব। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। কিসা কাহিনী গাইয়ারনি আল্লাহ রসুলের বরমাইজা কবর খেরর লাগি জাহান্নামের গমহা গর্ত, কবর ইকান খেরর লাগি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর না খেরর লাগি জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। আল্লাহু আকবার, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমার আল্লাহ রসুলের বরমাইজা রোজ 70 বার কবরে তোমরা ডাকে রানা বয় 14। আমি কুড়া বাকুড়া সাপ বিচ্ছুর ঘর, আমার প্রস্তুতি তোমরা লইলাও। আমি একলা গরানা বয়তুল ওয়াহদা, আমি একলা গর এই কবর যাবা লাগবো। বাব্বাই এখন মানো আর না মানো, আল্লাহু আকবার বেনমাজি যাইবাই, মরার লগে লগে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। মানবাই নিকেও জাহান্নাম হামাই যায় মাতো না, এটা হোর বাড়িনি। নবীজি ফরমাইছেন জাহান্নামের সাফে যদি এটা সাফ আল্লাহ দিবা, এটা এক সাফে যদি দুনিয়াতে একবার শ্বাস চলায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত পৃথিবী জ্বলিয়া চালি হইবা, কোনো গাছ ফাতা উঠিতে নাই। একবার কইতে নানি সুবহানাল্লাহ। এটা নয় কদিন আমার নি মাথা পায়। আল্লাহু আকবার, এটা বিশ্বাস আছে নি নাই? তো কবর যাওয়া লাগতো না নি মাথই না খেলে, তা কমসে কম নমাজিও যেতাম নানি, আমরা নমাজিও যেতাম নানি। হ্যাঁ আল্লাহ কইছে প্রাণ পাখিন বেটায় গান গাইছিল, কইছে প্রাণ পাখি যবে যাইবে উড়ে কইয়া একাশর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। সবা লাগবো নি? এখন দিন কবরের চিন্তা আছেন। নবীজি তো দোয়া করতা সব সময় কবর লাগে। প্রাণ পাখি যবে যাইবে উড়ে কইয়া একাশর, একলা তুমি ফড়িয়া রইবাই আন্দিরা কবর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গায়রে সোনার সান, কবরেতে রাখিয়া আসবা গায়রে সোনার সান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। দুনিয়ায় ওলা যখড়িছে আস্তা জিন্দেগি যার কি খবরের চিন্তা একদিন নাই। আল্লাহু আকবার, ওই আল্লাহ খবর যাবা আছে না নাই? আছে না? নবীজির সাহাবী
নবীজির সাহাবি, জন্নতি সাহাবি, খবর তুইলা নবীজিয়ে, হ্যাঁ খবর তুইয়া নবীজি উঠিতা, নবীজির চকুর ফালি শাড়ি দিলা, খান্দি দিলা, কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খান্দিয়া নবীজি। আবার দেখা যায় আসি দিলা, আবার দেখা যায় নবীজি ওলা মুখ ওবায়দি ফিরাই দিলা। বাকি সাহাবায় কইলা ইয়া রাসূলুল্লাহ, বিকল্প আচরণ আজকে আপনাকে দেখলাম, আপনি কবরের হাত দিয়ে জুড়ে খেলে আপনার তকবির কইলা, আর ওদিকে মুখ ফিরাইলা, আর খান্দিলা, আর বাদে আসি উঠিলা। আমার আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাহাবা, বহু বস্তু তোমরা দেখো আমি দেখি তোমরা দেখো না, বহু জিনিস আল্লাহ আমারে শোনায় তোমরা শোনো না। আমার এই সাহাবিরে আমি যে সময় কবর তৈছি, ওই সময় দেখছি দুই বাজুর মাটি আইয়া সিফা মারি দিত, দড়ি লাইত। ওই সময় আমি নবীর বরদাস্ত আইছে নাই কথা, রব্বুল আলামিনের কাছে অভিযোগ জানাইছি, দয়াল মুনিব, আমার এই সাহাবিরে তুমি কবর দি সিফা দিও না। এবার কইতাম না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কবর যাবা আসেনি না নাই? জোরে মাতো না, আসেনি না নাই? খবর লাগি চিন্তা কদিন করছো? হ্যাঁ বেটায় কইছে, প্রাণ পাখি জবে যাইবে উড়ে হইয়া খাসর, একাকিনী পড়িয়া রইবা আন্দিরা কবর, ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গায়রে সোনার শান, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। একটা দিনও কবরের চিন্তা করছো না? নবীজি কইছে আল্লাহু আকবার, আল্লাহ রসুলে কইছে ডরাও, কবরে 70 বার তোমরা ডাকে, 70 বার ডাকে। হ্যাঁ কবরে যাবার মানে বড় বড় ফেরেশতা আইবা না, মাতই না, ওলা বড় ফেরেশতা আইবা। 7 মহাসাগরের পানি তার তালুত যদি রাখা যায়, খানোর লতি পর্যন্ত 1 ফুটাও আইতা নাই। একবার তসব্বুর করো চাই, কত বড় ফেরেশতা আইবা। হ্যাঁ ও যে আপনারা মাশাআল্লাহ বাড়ির ভিতরে কমপ্লিট হাউসফুল বইছো, ও মনে করো ওয়াজ শেষ হয়েছে যারা বাড়িয়া আখটাও বহুত গিয়ালে এক আন্দাই থামাই গেছো গিয়া। আর ও দেখছো বেটায় উবাইছে, ও গুয়া গাছ থাকি উষা থোড়া ঠাও করছে তোমার ভাই, সকল বেটার ফেসাব জায়গা তুমি পারো বাতরা বাতরা। হ্যাঁ বেটাগিরি তো খালি বেটির গেছে, ও নো কুম্বা কুমোর জায়গা তোমার বাফর বাড়া গিয়া আনলে হলটা ঠান্ডা। ও যদি আপনার খালি হাইলাকালে ঠাও না উঠার বাদে পুলিশে আখটা ডাকনার ধরে টান মারে, ডরাইয়া বহুত বড় ফেসাব ছুটে, আর এই সার শুরু হয়ে নেন মাতো না। আর কবরের ফেরেশতা এত বিরাট আকৃতির, নাখেদি আগুনের লক্ষা, চৌকিগুণ আগুনের, নৌকিগুণ আগুনের, সিসার নৌ, এত বিরাট আকৃতির, আসমানে আর জমিনে। তোমার ভাই বেনমাজির বেটা চাইয়া কইবা আমার রব্বুকা, পারবানি জবাব দিতাই পাতো না, পারবানি জবাব দিতাই। আল্লাহু আকবার। এর কারণে জবাবর লাইন আমি দিব ইনশাআল্লাহ, আপনারা আমল তো করবেন না ইনশাআল্লাহ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ার উম্মত হল। ওই সময় যে সময় খবর আইবা ফেরেশতা, ওই সময় লগে লগে আল্লাহ এখন তোমার খবর আল্লাহ ফেরেশতা পাঠাই দিব রে ভাই, কওনা সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমতের ফেরেশতা আইবা, আর তোমার আমল হল আবার আরম্ভ হইব। আইব পয়লা নমাজ, খবর তোমার ফেরেশতায় কইবা আমার রব্বুকা, নমাজে তোমারে কইয়া দিব কও রব্বি আল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আবার ফেরেশতায় কইবা মা দিনক, কও তোর ধর্ম কিতা, নমাজে যুগাইয়া দিব কইব কদিনি আল ইসলাম। আবার তোমারে ফেরেশতায় জিগাইবা মান নবিয়ক, তোর নবী কে কও চাই, ফেরেশতায় কইয়া দিবা কোন আপনার কামলে কইয়া নমাজে কইয়া দিব কইবা কো নবিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের জবাব আপনি দিলেই ভাই, দেবার লগে লগে বুঝ ভাই ভাই আল্লাহ তোমার খবর জন্নত বানাই দিলাই
হয়েছে রে ভাই। হাই রে সুবহানাল্লাহ, মাইরে খাইস। আরো জোরে একবার সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই লগে তো কেউ নাই। এখন যদি কবরস্থান জান্নাত বনি যায় তাহলে আপনার আখিরাত জান্নাত হয়ে গেছে। কও সুবহানাল্লাহ। কারণ কবরের জিন্দগি নবীজি ফরমাইছেন, কইছেন আখিরাতের ফয়লা মঞ্জিল, ফয়লা গাঠি। যার কবরের জিন্দগি সহজ, আখিরাতের লম্বা সফর সহজ। যার কবরের জিন্দগি কঠিন, আখিরাতের লম্বা জীবন কঠিন। হ্যাঁ, ওই সময় কিন্তু ই বেটায় তো বুঝলো না, খে আমারে জুগাইয়া দিল। কইল রে ভাই, খে তুই এত কঠিন সময় দুনিয়ার কোনো রিশতেদার আমার সঙ্গী নাই, তুমি যে আমার এত কঠিন সময় জুগাইয়া দিলাই, আমার সোয়ালের জবাবগুলো আমারে স্মরণ দিয়া দিলাই। ই বেটায় কইব ভাই, আমি কোনো আমরা নবীও নাই, আমি কোনো গৌস কুতুব আবদাল খেও নাই, আমি ওলি আল্লাহ খেও নাই, আলিম উলামাও নাই, আমি তোমার রিশতেদার আত্মীয় স্বজন নাই, আমি হইলাম তোমার নমাজ। হইতাম না সুবহানাল্লাহ। ওই সময় কইব কবর মখানে কাঠিন, আমি তোমার সাহায্য দিছি, এখন তোমার আর কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। এখন তুমি আরামে আল্লাহর জান্নাতের মধ্যে ঘুমাও, আর কাল কিয়ামতের ময়দানের সময় গিয়া উঠিবাই। আমি নামাজ আইয়া তোমার নেকির পাল্লা ফয়লা উঠিম, আর নেকির পাল্লা উঠিয়া নেকির পাল্লা ওখান বাড়ি করিয়া আমি নামাজে তোমারে আল্লাহর জান্নাত ঢুকাইয়া দেব। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবী যে ফরমাইছে, উম্মত রে, কিয়ামতের ময়দানে যেদিন তোমরা গিয়া হাজির দিবাই, ওই সময় নাকি বদি উজর আরম্ভ হইব। সর্বপ্রথম নামাজের হিসাব হইব। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি। নবী যে কইলা, উম্মত মহিলা এবং পুরুষ, নবী যে কইলা যদি নামাজ ঠিক হইব, জীবনে যা আমল করছো সারা আল্লাহর কাছে ঠিক বার হইব। নামাজ ঠিক হইতো নাই, আর কোনো আমলের ভাই আল্লাহ ফিরিয়া চাইতা নাই। নামাজ ঠিক নাই, জীবনের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। তাইলে কবর, হাসর, মিজান, সিরাত ছুটিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা পৌঁছিতে আমরা লাগি সবচেয়ে বড় যে সম্বল, সেটার নাম নামাজ। নানি আরো জোরে মাত্র নামাজ নানি, আরো জোরে কও নামাজ নানি, আরো জোরে একবার কও নামাজ নানি। ইনশাআল্লাহ জোরে কও, আমরা আর জীবনে নামাজ ছাড়িতাম না। কও ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। সবে নামাজ পড়িব, কও ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে আমলের তৌফিক দেখুয়া, আল্লাহ আপনার আমার আমলের তৌফিক দেখুয়া। ভাই আগেও কইছি, বেশ লম্বা করতাম না, এখন মাহ চাইল নামাজ বানাইতে লাগবো। আল্লাহ কইছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও জাত নামাজ, তোমরা নামাজ হইছো যে নামাজে বাদ খাম থাকিবা চায়, ঘৃণিত খাম থাকিবা চায়, আল্লাহর নাফরমানি থাকিবা চায়, নির্লজ্জ খাম থাকিবা চায়, বেহায়া খাম থাকিবা চায়। বাপ ভাই অকল, জোয়ান যুবক অকল, যুবতী অকল, মা বইন অকল, তুমি নামাজ পড়িছো মাশাআল্লাহ, ফেসবুকের গান থাকি বাঁচতে পারছো না, ই নামাজে খবর ছুটাইয়া দিচ্ছ নাই, ই নামাজে ইমান লইয়া যাইতে দিচ্ছ নাই, ইটা নামাজ নাই। নামাজের লাগে টাট্টা বিদ্রুপ করা, যে নামাজে তোমার পাবজি গেম ছাড়াইল না, যে নামাজে সুরত ইসলাম আইল না, ইটা আল্লাহর নামাজ হইতে পারে না। সাহাবায়ে কেরাম এখন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু যদি মানুষে গুনার কাম করে, নবীজি কইয়া নামাজ যদি বানায় তাইলে গুনাহ ছাড়াই দিব, আল্লাহর কোরআন সত্য। এর বাদে আবার কইলা যদি করে, এরপরেও করে, নবীজি কইলা তাহলে হেও খান নতিজা বার করতো, রিজাল্ট বার করতো, হেও কথার ফল বার করতো যে তার নামাজি কান আল্লাহর কাছে কবুলের যোগ্যতা নাই, যোগ্যতা নাই। হ্যাঁ, আজ ম্যাক্সিমাম মানুষ বড় আক্ষেপের কথা, বিশেষ করে গ্রামের মানুষের কইয়ান, হ্যাঁ, যে আপনার যে ওয়াজ হিসাবে ম্যাক্সিমাম মানুষ আজটা জিন্দগি কবর পর্যন্ত এবার সময় আসছে, কিন্তু সুরে ফাতিহাটাও শুদ্ধ নাই। নমাজ পড়িয়ার কিন্তু যে কিরাত আমি পড়ি এগুলা ভুল, এগুলা আসেনি না নাই মাতই না? আপনারা মাসলা জানা আছে, নমাজের জন্য কিরাত শুদ্ধ করি বলা ফরজ নি না সুন্নত? জোরে মাতো, সুন্নত না ফরজ? ফরজ তরক করলে নমাজ হয়নি। কবুল তো দূরের কথা, জন্নত তো বাদর কথা, রিজাল্ট মানে ফল পাওয়া তো বাদর কথা। ফলে যদি ওই উনাতে তো বিপদার বড়টা আছে। একটা এখন হুজুর আমরা আম মানুষ, খসাইবা সকলটা বুধ পায়, বাড়ি ঘর, বিবি বাচ্চা, বিল্ডিং বালাখানা, টেকা পয়সা, চাকরি নকরি, দান্দা বান্দা,
সব জায়গা হে শিয়ান মানু খাস মানু খালি নমাজ খান শুদ্ধ করতে আম মানু ওটা আল্লাহ মানবানি ওটা আল্লাহ মানবানি কোনা খবর ওটা আম সাম কইলে খামাইমু মাতই না এর লাগে বড় বালা এক আলিম আপনারা পাইছো ইমাম সাহেব ডেইলি অন্তত পক্ষে একটা সূরা মস করো মেসাবর গারলো সূরা মস করিয়া নমাজ খান শুদ্ধ করিয়া যাও বল নমাজ পড়িয়া যাইও না আল্লাহ রসুলে ফরমাইরা অসংখ্য নমাজ লইয়া কিয়ামতের ময়দানে আসিব আল্লাহ জাহান্নামী কাপড় দি ফরিস্তারে কইবা হে ফরিস্তা হল তার নমাজ ওকরান তোমরা জাহান্নামী কাপড় দি বেরাও গান্দা গান্দা জাহান্নামের কাপড় দি বেরাও তার মুখ নিয়ে তোমরা ইটা মারি ফেলাও এই নমাজ আমি গছিছি না এটা আমার নমাজ হইতে পারে না আল্লাহু আকবার ওজা মাতিলাম আমি আপনাদের অন্য মাত্র একদম পারছি না সময় নাই যদি হায়াত আল্লাহ দেই আর এই হিসাব বাসইনা আর যদি আই সে মাতিমু ইনশাআল্লাহ আর লম্বা করতাম সাইয়ার না কারণ বিতে খালি দাগ দেখাইয়া জলের বুধ ভাইয়ার বৈশন হিসাবে ফেলা মাতি লইছি আমি যে মাতগুলা মাতিছি আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ ইমান লইয়া যাইবার লাগে নামাজ ঠিক করবো আমরা দুরূদ শরীফ বেশি বেশি পড়িমু আরতে বইতে জিকির আজকার করবো কলমা ও নিয়তে রোজানা 100 বার পড়িমু বলে আল্লাহ রোজানা 100 বার জপ করিয়া মরবার সময় তুমি জুগাইয়া দিও রে আল্লাহ ও নিয়তে করবা তো ইনশাআল্লাহ পাঁচ জামাতে নামাজ পড়িম মসজিদে হবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দেখবা হক আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আচ্ছা এখন কত হইল মাঝে দিয়ে এখন মাত হইল মসজিদের জরুরত ফারা আছে বহুতর আব্বা আম্মা কবর আসেন না মাতই না এখানে বহুত সদকা আপনারা দিছ দিবনে আজকে বিকল্প একটা সদকা দেও বলে ও আল্লাহ ও সদকা ওখান দিয়ার আপনি আমারে নমাজি বানাইতাই ও সদকা ওখান দিয়ার আপনি আমারে কবর হাসর মিজানো সাহায্য করতায় সদকার বিনিময়ে আল্লাহ আপনি আমারে দিনদার বানাইতায় ও হতাকান সামনে রাখিয়া একবার তা আপনারা উঠিয়া আমার হাতে একটা সদকা দেও হয়তো আমারও জীবনের শেষ হওয়ার আপনার জীবনের শেষ হওয়ার বলতে রইতে পারে এখন দোয়া করতাম যাইন জেলা পারো আমি এক মোলাকাত করবো আমার গুনাহ মাফ হইব আর আপনারাও গুনাহ মাফ হইব একবার উঠি উঠি যাইন জেলা পারো আমার হাতে একটা সদকা দিলাও এর বাদে দোয়া করলিতাম ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم بارك لنا في الموت وفيما بعد الموت يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله مبارك جمعة ليا علماء حفاظ حجاج خليا يا الله مغان গুনাহগারে তওবার বাড়াইছি আল্লাহ আমার হাজির জমাতের জীবনের গুনাহে মাফ করে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া শানি ইয়া শিয়াসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় আল্লাহ ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে আল্লাহ তোমারই দরগাতে মাওলা উঠাইলাম হাত করিতেছি মহাপাপী বান্দা মুনাজাত আয় আল্লাহর ইতি নাকি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার
আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন, আল্লাহ তুমি বিনে কে গোনাই দিলে গাইয়া, কোথায় যাইমু ফিরিয়া আইমু গুরিয়া গুরিয়া। আল্লাহ আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, বেহেশতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বলে বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, মাওলা তবু তো তোমার, পাপি জানি ভাই ঠেলি না করিও বার, দুষ্টের কুত্তাই নাইনু দুষ্টেরই দোয়ার, লাঠি ডান্ডা দিয়ায় আল্লাহ তাড়াইও নায়ার, তবু যদি তাড়াও যেন কুঠাইন যে তোমার, আল্লাহ কুঠাইন যে তোমার, কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে আল্লাহর। ও আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল ফরমাও, আপনি আলিম বিজাতে সুদূর দেবা আল্লাহ, খে কোন আশা ভরসা লইয়া হাত তোলা মারছে, तमाम और दिलों मकसूद आपने देख रहा है, बुझ रहा है, ढूंढा है, तमाम और दिलों मकसीद रे अपने पूरा फरमाओ। या अल्लाह या रहमान रहीमीन या अकरमल अकरमीन, खुतबा या अब्बा अम्मा कब्र तो याद बढ़ाइছেন দয়াল আল্লাহ। আল্লাহ আমরার কারণে তোমার নমখার আমি করি তারা কবরের মালিকের দয়াল আল্লাহ। ঠান্ডার মৌসুম মা বাপরে মাইরে প্রস্রাব করি আমরা ঘুরাই দিছি আল্লাহ। আমরার মা নমাজ আদায় করতে পারছেন না রে দয়াল। আব্বা সকাল থেকে বিকাল পর্যন্ত পেরেশানি আর পেরেশানি করছেন, আমরার কারণে তোমার নাফরমানি করছেন আল্লাহ। জমিনও আমরার তৈয়া তারারে কবর খানো আটকাইও না আল্লাহ। আল্লাহ কবরে হাসরে মিশানে সিরাতে তারারে দেখিও মৌলা সদয় নজরে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ জমিন और तलर ऊपर मुसलमान ने अपने माफ फरमाओ। खास कर या अल्लाह इधर इलाकार बहुत बच्चन बयान या अल्लाह नागालैंड मिजोरम बेंगलुरु चेन्नई खास कर मुंबई पर्यন্ত আল্লাহ আল্লাহ আমরা ইधर লাশ বানাইয়া জমিন ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ। আল্লাহ ইधर জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। দূর দূর থেকে সাহায্য সহায়তা করছেন তারা ইয়া আল্লাহ, ইधर সাহায্য সহায়তারে আপনি কবুল ফরমাও। খুসুসান ইমাম সাহেব যারা আজ কয়েক দিন থেকে পাগলের মতো আল্লাহ মেহনত করিয়া এই মাহফিল সাজাইছে, কেউ 10টা টাকা তো বলে উঠাইয়া দিছে না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার মসজিদের খাতিরে দিনের খাতিরে তাই মেহনত করে ইয়া আল্লাহ। ইধার মেহনত হলরে আপনি কবুলের মনজুর ফরমাও ইয়া আল্লাহ। বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা ফরমাও। মা বই নকলে বাড়ি করতে গিয়ে হাত উঠাইছে, তার বুক ফাটে মুখ ফাটে না ইয়া আল্লাহ। আল্লাহ ইধারে মা ফরমাও, তার মায়ের খানদান বাবুর খানদান আপনি মা ফরমাও। আয় আল্লাহ গুনার কারণে জালিম হলো তো আমরা সমঝাইও না, আমরা জমিন হলোর নাম বলে রে দয়াল, আমরা মুস্তাহিক হয়ে গেছি আল্লাহ। আল্লাহ খাস করিয়া কার মহফিল লইয়া খুঁজিয়ার ফিলিস্তাইনের মুসলমানের ভাই মায়ার নজরে চাও, বাচ্চাইন তোর লাশ কুকুরে টানাটানি খতরা আল্লাহ। মহিলা লাশ লইয়া জানুয়ারে টানিরা ইয়া আল্লাহ। কত হাজার হাজার লাখ লাখ ফিলিস্তাইনি হলে ইয়া আল্লাহ তোমার দিন মসজিদের খাতিরে তোমার দিনের খাতিরে জায়গা শহীদ হয়েছিল ইয়া আল্লাহ। আলা ইল্লিনের সুখাদায় বদরিনের আরওয়াহর লগে তোরা রূহে মিলাইয়া দেও আল্লাহ। ফিরাউনিয়ত জমিনে চলছে ইয়া আল্লাহ। আল্লাহ তোমার রাজ দরবারও আমরা খুঁজিয়ার ইয়া আল্লাহ। ফিরাউন নমরুদ কারুন সর্দার ওটার লাগি তুমি যে ব্যবহার করছো আর একবারটা দেখাইয়া দেও রে আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, কত মানুষ আমরা দোয়ার কথা কয় ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তার দিলের মাকাসিদ রে পুরা ফরমাও আল্লাহ। এই মাহফিলের तमाम রে আপনার
তোমার কুদরত তোরা মান থইয়া আমি গুনাহগার আপনার আমানত সরবরাহ দিয়ার মকসুদে মঞ্জিলে পৌঁছাও। আল্লাহ তুমি তৌফিক দিছ করি আমি আলোচনা করছি। আল্লাহ আমার আশা ছিল না, আল্লাহ তোমার তৌফিক করে শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ আমি গুনাহগার দে তুমি না ফরমানে মাফ করে দিয়া ইয়া আল্লাহ মকসুদে মঞ্জিলে নিয়া পৌঁছাও। খাস করে গুজিয়ার আল্লাহ ইতা মাইকুর সামনে আলোচনা করিয়া কত আলিম কবর গেছেন গিয়া আল্লাহ খুশুসান আমার বিচ্ছা সালে আহমদ ভাইয়ের কবর আপনি রহমতের জড়ি বর্ষাও। একলগে কত জায়গার গেলাম বাইরে কবর দিয়া গুনাহগারকে জমিন ঠেলায় না জানি তোমার মন বাড়িগুলো বহুত কোন সময় হাজির ফাটাই ভাই আল্লাহ তার কবর আপনি বেগেস্তি বিছানা দেও সোনার নবীর কবরে আর তোমার গোলামের কবরে সম্পর্ক করে দেও আল্লাহ আমার দিন জমিন থেকে বিদায় দিবা আমরা বেইজ্জতি মধ্যে মারিও না রাস্তাঘাটে হাটে ফাটে বলাইয়া মারিও না বিশ্বনাথ বোধাইয়া মানুষের মহাজ বানাইয়া ঘোড়া ঘুরে খাওয়াইয়া বহুত দিও না রে দয়াল यार अब जब हमें मौत आए मदीना की ज़मी हो जब हमें मौत आए मदीना की ज़मी हो जब हमें सकरात हो तो नबी की तलकीन हो जब ठिकाना कब्र होगा जब ठिकाना खबर होगा मुसल्लावी हो तो नकीर मुनकीर जब तेरेंगे काला मुल्ला साथी हो या रब बुल सीरत जब जारी हो नबीउल्लाह साथी हो हौज़ कौसर को पिलाना नबीउल्लाह साकी हो या रब जब हमें जन्नत दी जाए जन्नत फिरदौस हो जब हमें जन्नत दी जाए जन्नत फिरदौस हो जब मिले जन्नत से खाना हम कई बुलबुल हो जब बनो मैसाना खा आमीनुल्लाह आगे हो कुव्वत सजदा दी जाए कुव्वत सजदा दी जाए जब तेरा दीदार हो अल्लाह मैदाने महशर अल्लाह तुम्हारे साकर तजल्ली देखिया কত মানুষ সজিদা দিতে পারছো না তোরা রে বলিস তো দুজো ডালি দিবারে আল্লাহ ওদিন আমরা সজিদার তৌফিক খান দিও ইয়া আল্লাহ কত মানুষের বাড়ি আমরা খাইছি রইছি তার রক্ত মাংস শরীর তারারে মাফ করে দিও যত মানুষে আমরা রে মায়া করেন তোমারে ভাইবার লাগে আমরা মায়ার লায়ক নয় কিন্তু তারারে তুমি মাফ করে দিল ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিল খানা আপনার কুদরতরে তো আমার ছুঁয়া আমি এক গুনাহগার আপনার আমানত করে নারিয়ার মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.